তখনই আমি অনুভব করতে পারি আমার ঠোঁট জোড়া কেউ স্পর্শ করেছে, জোরে স্পর্শ করেছে। আমি সাথে সাথে চোখ খুলে ফেলি, কিন্তু পুরো ঘর অন্ধকার, কাউকে দেখতে পাচ্ছি না কোথাও। আমি উঠে আমার ঘরের লাইটটা জ্বালিয়ে দেই, কিন্তু কেউ কোথাও নেই। এটা কি আমার মনের ভুল নাকি, না আসলেই কেউ ছিল আমার সাথে? এমন সময় আজান শুনতে পেয়ে আমি ঘুম থেকে উঠে উজু করে এসে নামাজ পড়ে নেই। আমার বিশ্বাস 5 ওয়াক্ত নামাজ পড়লে সব সময় মন ভালো থাকে এবং শরীরও ভালো থাকে। সকাল হতেই বাবা মায়ের থেকে বিদায় নিয়ে কলেজের দিকে রওনা দিলাম। কলেজে যেতে যেতে আমার পরিচয়টা দেয়া যাক আপনাদের। আমার নাম মিথিলা, ইন্টারে পড়াশোনা করছি। পরিবার বলতে বাবা মা আর একটা আদরের ছোট্ট বোন। আমার বোনের নাম তিথি। আমার বাবার আদরের 2 রাজকন্যা। আমার মা আমাদেরকে বকাঝকা করলেও বাবা কিন্তু কখনো আমাদের উপর রাগ দেখায় না কিংবা বকাও দেন না। এইদিকে কলেজে চলে আসি। প্রিয় বান্ধবী সাদিয়া আমার কাছে এসে বলল, জানিস আজকে না আমাকে একটি ছেলে প্রপোজ করেছে। উফ, ছেলেটি দেখতে কি হ্যান্ডসাম। সাদিয়া, তুই এই নিয়ে 10টা প্রেম করলি বন্ধু? হ্যাঁ করলাম। আর তুই তো একটাও না মিথিলা। আর কতদিন এভাবে একা থাকবি বল না? শোন, আমি একা আছি, ভালো আছি বন্ধু। আমি কাউকে ভালোবাসতে চাই না, তুই ভালোবাস। কলেজ শেষ করে বাড়িতে চলে আসি। বাড়িতে এসে আমি আমার ঘরে প্রবেশ করতেই দেখতে পাই আমার ঘরটা খুব সুন্দরভাবে গোছানো। কিন্তু আমার স্পষ্ট মনে আছে আমি কলেজে যাবার সময় সব কিছু এলোমেলো করে এসেছিলাম। আমার মা কখনোই আমার ঘরটা গুছিয়ে দেয় না। মা বলে, মেয়ে হয়ে জন্মেছে, এসব কাজ নিজেরটা নিজেরই করতে শেখো। প্রতিদিন আমি কলেজ থেকে বাড়িতে ফিরে নিজের ঘর নিজেই গোছাতাম। তাহলে আজকে আমার ঘরটা কে গুছিয়ে দিল? মায়ের কাছে গিয়ে আমি বললাম, ও মা, তুমি কি আজকে আমার ঘর গুছিয়েছ? মা আমাকে বলল, কই না তো, আমি তোর ঘরে তো যাইনি এখনো। দেখ, তুই হয়তো কলেজে যাওয়ার আগে নিজের ঘরটা গুছিয়ে গিয়েছিস, আর এখন এসে হয়তো তোর মনে নেই, ভুলে গিয়েছিস। আমি তখন বললাম,